গুড মর্নিং, ওয়েলকাম মাই মিনি ব্লগ। তো আজকে তো সানডে, তাই সকালবেলা উঠে গেছি, উঠতে তো হবেই সকালে। যাই হোক, আর এখন বানাবো হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কি বানাবো দেখতে পাচ্ছ, কতগুলো আলু। ইয়েস, তার মানেই হচ্ছে হবে আজকে আলুর পরোটা। আলুগুলোকে কেটে নেবো, দু আধখানা করে কেটে নিয়ে আলুগুলোকে আমি করব কি বলে, প্রেসারে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো আলুগুলোকে কেটে নিই। এই হচ্ছে আলুগুলোকে আমি দু আধখানা করে কেটে নেব, নিয়ে প্রেসারের মধ্যে দিয়ে দেবো। দু আধখানা করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর বানাবো হচ্ছে আলুর পরোটা। পুর মাখা হয়ে গেছে। আলুর পুরটা মেখেছি আমি একটু অন্যরকমভাবে আজকে। আমি দিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর লেবু, আর নুন তো দিতেই হবে, জানো সবাই। পুর মাখা কমপ্লিট। এবারে হচ্ছে কি বলে, পরোটা বেলার জন্য ময়দার মধ্যে এটা ঢোকাতে হবে। এই দেখো, সেটাও আমার কিন্তু লেচি করা হয়ে গেছে। এই যে চলছে, এইরকম বাটি বাটির মতো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস কি বলো তো, তোমরা ডিফারেন্স এখানে দেখতে পাচ্ছ, ময়দাটা হালকা হলুদ হলুদ কালার লাগছে। এবার সেটার কারণ কি শোনো, কালকে আমাদের আলু ভাজা হয়েছিল এবং অনেকটা তেলের মধ্যে আলু ভাজাটা করেছিলাম, সেই তেলটা ছিল। তো ময়দায় যখন ময়ম দিয়েছি আমি ওই তেলটাই দিয়েছি, যার ফলে এটা একটুখানি হলুদ হয়ে গেছে। আলুর পরোটা রেডি, টানটানা। এবার সস দিয়ে খাবো। আমি সস দিয়ে ভাল লাগে, অনেকে টক দই দিয়েও খায়, কিন্তু আমি সস দিয়ে ভাল লাগে বলে সস দিয়েই খাবো। আর এইখানে চলে এসছে বাজার, যেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। দেখো, কলমি শাক দেখিয়েই দিই। তারপর এখানে আছে কচুর শাক, এইগুলো হচ্ছে আম এনেছে, পাকা আম। এর ভেতরে আছে পটল, এটা আবার কচুর শাক। আচ্ছা, ব্যাগের ভেতরেও অনেক বাজার আছে, ঢ্যাঁড়স, পেঁয়াজ টিয়াজ আরও অনেক কিছু আছে। যে কচুর শাকগুলো দেখেছিলে সেটাই রান্না করে নিচ্ছি। দেখো, রান্না হচ্ছে কচুর শাক। কচুর শাক তো আমার ভীষণ প্রিয়, এবং আমার ছেলে, আমার বর, শাশুড়ি, সবারই, আমাদের বাড়িতে সবারই ভীষণ প্রিয়। তোমাদের কার কার কচুর শাক ভালো লাগে জানিও কমেন্টে। কিন্তু রান্না করার পর একটুখানি বাইরে গিয়েছিলাম, বাইরে ইন দ্য সেন্স আমার একটা কাজ ছিল, তো বেরিয়ে পড়েছিলাম, ওই জন্য আবারও একটুখানি ভিডিও করে নিলাম। আর এখানে আমি করছিলাম হচ্ছে রিল বানাচ্ছিলাম। তোমরা সবাই দেখে থাকবে, আমি মাঝে মাঝে রিল পোস্ট করি, বাইকের পেছনে বসে আমি রিল বানাই। তো সেটাই আমি এখানে করছিলাম। তো এখানে মিউজিকটা দিলাম না, জাস্ট ভিডিওটা তোমাদের দিলাম যে দেখো আমি এইরকমভাবে বাইকের পেছনে বসে বসে রিল বানাই। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর পুরো ভিডিওটা তোমরা দেখো এবং জানিও যে তোমাদের কেমন লাগলো। টাটা।